তো বন্ধুরা আমি এখন ফাইনালি এসে উপস্থিত হয়েছি তিলপাড়ার ব্যারেজে। এই হচ্ছে তিলপাড়ার ব্যারেজ। যে রাস্তা দিয়ে যাব, এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে চলে যাচ্ছে দুমকা, মানে ম্যাসেঞ্জর হয়ে দুমকা চলে যাচ্ছে। এগুলো কি ফল? এগুলো কি ফল? মহুয়া ফুল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও কত দূরে স্কুল তোদের? কত দূরে স্কুল? মানে কাছে এখান থেকে? ও সাইকেল সরকার থেকে দিয়েছে নাকি না কেনা? সরকার দিয়েছে। ও বাড়িগুলো সুন্দর, মাটির বাড়িগুলো। হেভি লাগছে, মানে এত সুন্দর করে রেখেছে মাটির বাড়িগুলো। মজা তো আই গে। ও দেখো দেখো কি দারুণ লাগছে, লরিটা আসছে, এত সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং ফ্রম সিউড়ি। বন্ধুরা এই মুহূর্তে আমি এখন রয়েছি সিউড়িতে, আর এখন সময় হচ্ছে সকাল 7:30। আর সকাল 7:30 ঘুম থেকে উঠেই সিউড়ির একটা দারুণ দৃশ্য। দেখো সামনেই হচ্ছে বিপিসিএল এর পেট্রোল পাম্প। এখানে কি বলবো, সারা রাত ধরে যা বাস যাচ্ছে হো হা করে। আর এখানে দূরে রয়েছে হয়তো একটা দারুণ ঝকঝকে টাওয়ার, যে টাওয়ারটা নতুন হয়েছে শুনলাম, মানে ক্লক টাওয়ার আর কি। তো আজকে আমার যে প্ল্যান রয়েছে, আজকের প্ল্যান হচ্ছে বেশ দারুণ দারুণ কয়েকটা জায়গা আমার ঘোরার আছে, সেগুলো ঘুরবো, এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরাও যদি আমার সঙ্গে যেতে চাও অবশ্যই আমার সঙ্গে যেতে পারো, কোনো ব্যাপার নেই। আর এই হোটেলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভালো করে আমি যখন বেরোবো। তোমরা চাইলে তোমরা এই হোটেলে থাকতে পারো, খুব দারুণ হোটেল, খুব ভালো, মানে থাকার জন্য বেস্ট আমি বলবো আমাদের জন্য, মানে যদি কেউ সিঙ্গেল থাকতে চাও থাকার জন্য দারুণ জায়গা। সো যাই হোক, আমি এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর দেখো এই হচ্ছে রুম, যে রুমটায় আমি আজকে থাকছি এবং আরেকটা রাত্রি থাকবো। এক রাত থাকলাম, আরেকটা রাত্রি থাকবো। আর এই যে আমার জিনিসপত্র সব ছড়িয়ে পড়ে রয়েছে, এখানে মোবাইলটা চার্জ দিয়েছি। সো যাই হোক, চলো আমি এবার রেডি হয়ে বেরোবো। আর কোথায় যাব সেগুলো তো তোমরা বুঝতেই পেরেছো, যদি নাও বুঝতে পারো তাও আমি বেরোই আগে, তারপরে তোমাদেরকে সবকিছু একটা একটা করে বলবো। এবং যে রোডগুলোতে রাইড করবো, ভাই কি বলবো, আমি কালকে স্ট্রিট ভিউ দেখছিলাম, এখনই মানে প্রচুর এক্সাইটেড আমি ওই রোডগুলো নিয়ে। সো চলো এবার বেরিয়ে পড়ি, তারপরে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আচ্ছা, তো আমি যেখানে থাকছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সামনে দেখতে পাচ্ছ এই দারুণ একটা ক্লক টাওয়ার রয়েছে, আর এদিকে একটা বিপিসিএল এর পেট্রোল পাম্প রয়েছে। আর আমি থাকছি এই যে বিপি গেস্ট হাউস। বিপি গেস্ট হাউস খুব সুন্দর। আর রুমটা তো আমি তোমাদেরকে দেখালাম, মানে একা থাকার জন্য দারুণ। ফোনটা আমি নিতে ভুলে গেছিলাম, যেটাই ম্যাপ দেখবো, বুঝতে পেরেছো। আর এই মাত্র 9টা বাজছে, মানে আমি উঠেছি দেখো 7:30টার সময়। 7:30টার সময় উঠে বেরোতে বেরোতে 9টা বেজে গেল। কি করেছি, বাইরে একবার চা খেতে গেছি, আর মানে সামনেই, একদম সামনে যেখানে চা খেতে গেছি, স্নান করেছি, আর ওই কিছু চার্জ ফার্জ দিয়েছি। অ্যাকচুয়ালি চার্জ ফার্জ দিতে গিয়ে আমার লেটটা হলো আর কি, ওর জন্য অপেক্ষা করতে হলো। চার্জটা আগে থেকে দিয়ে রাখলে ভালো হতো, ভুল হয়েছে। আর চলো এখন তো প্রথমে যাব তিলপাড়া ড্যাম। তিলপাড়া ড্যাম এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। তিলপাড়া ড্যাম হয়ে আমি যাব ম্যাসেঞ্জরের বেশ কয়েকটা জায়গা আমি ঘুরব, এবং তার সঙ্গে সঙ্গে কিছু রাস্তা আছে যে রাস্তাগুলো দিয়ে রাইড করার আনন্দ কিন্তু অন্য রকম, আর সেটাই আজ আমি নিতে চলেছি। এই যে এইখান থেকে, এই তেমাতারা থেকে বাঁকতে হবে আমাকে ডান দিকে বাঁকলাম, আর বেঁকে আমি ধরে নিয়েছি তিলপাড়া রাস্তা। দেখো গতকাল বাড়ি থেকে বেরোবার সময় আমি যে মোটো ব্লগিংটা করেছি, বাড়ি থেকে সিউড়ি আসা পর্যন্ত আমি যে মোটো ব্লগিংটা করেছি, ওই মোটো ব্লগিংটা আমার দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে। আমার এত খারাপ লাগছে, কারণ ওটা ছিল আমার জীবনের প্রথম লং রাইডের সোলো ট্রিপের লং রাইড, আর সেটাই আমার ডিলিট হয়ে গেল।
চলো, আফসোস করে লাভ নেই, যেটা হয়ে গেছে সেটাকে আর ফিরে পাওয়া যাবে না, যেটা চলে গেছে। তবে হ্যাঁ, এটাও তো আমার একটা সোলো ট্রিপই চলছে বলো, যেটা তোমরা দেখছো। অ্যাকচুয়ালি আমি আমার ফেস ক্যামেরাটাকে লাগালাম, ওটা লাগানো ছিল না। আর এটা হচ্ছে মেন রোড, সিটি থেকে বেরিয়ে যাচ্ছে এটা। আর এই রোডটায় গিয়ে তিলপাড়া হয়ে কানেক্ট হচ্ছে ম্যাসেঞ্জর ড্যামে। আর তিলপাড়াটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, কিন্তু ম্যাসেঞ্জরটা হচ্ছে ঝাড়খণ্ডে। আর ম্যাসেঞ্জর আমি একবার এর আগে এসছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে তখন সেভাবে ভিডিও করা হয়নি, আর আমার কাছে অত ভালো ক্যামেরাও ছিল না, মোবাইলে করেছিলাম, আর তার ভিডিও পোস্ট করাও হয়নি। সো যাই হোক, আবার নতুন করে হচ্ছে সব কিছুই। এইবার আমি উঠে পড়বো হাইওয়েতে, হাইওয়ে বাই হাইওয়ে, NH40। এইখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তিলপাড়া ব্যারেজ এরিয়া। এদিকটা হচ্ছে জলাধার, এই দিকটাই হচ্ছে জল সঞ্চয় করে রাখা হয়, আর এই জল সঞ্চয় করে রাখার জন্যই করা হয় এই ব্যারেজগুলো। সূর্যটা আমার ডান দিকের পিছন দিকে। ভাই মজা এসে যাচ্ছে এবার, মনের মধ্যে আনন্দ বাড়ছে বাড়ছে বাড়ছে, মনের মধ্যে আনন্দ বাড়ছে, এক্সাইটমেন্ট বাড়ছে। যাই বলো, সামনে বাম্পার আছে, সামনে লরি আসছে। আচ্ছা, এই তিলপাড়ার ব্যারেজে ইলেকট্রিসিটি তৈরি করার কোনো আছে কি জানি, ওটা আমার জানা নেই। যাই হোক, আছে কি না দেখতে পাবো, চলো। আর আমার নতুন রাইডিং জ্যাকেট লুকে কেমন লাগছে বলো। ফাইনালি একটা রাইডিং জ্যাকেট নিয়েই নিয়েছে গরিব রাইডার। রাস্তাও খুব ভালো, কোনো অসুবিধা নেই। চলো, তিলপাড়া ব্যারেজ, এই যে এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবার ব্যারেজ। তো প্রথমে আমি বাঁদিকে একবার যাব, যদি রাস্তা থাকে যাওয়ার। ওখান থেকে একবার ব্যারেজটাকে ভালো করে দেখাবো, দেখিয়ে তারপরে ব্যারেজ পার হব, পার হয়ে ম্যাসেঞ্জরের দিকে এগিয়ে যাব। না, আই এম সরি, এখান থেকে যাবার রাস্তা নেই। চলো, এখানটা দাঁড়িয়ে একটুখানি ফটোশ্যুট করে নিয়ে চলে যাব, কি বুঝলে। তো বন্ধুরা, আমি এখন ফাইনালি এসে উপস্থিত হয়েছি তিলপাড়ার ব্যারেজে। এই হচ্ছে তিলপাড়ার ব্যারেজ। এই দেখো, আমার পিছনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় ব্যারেজ, একটা বিশাল বড় জলাধার, জল সঞ্চয় করে রাখার বাঁধ। আর সেইটা রয়েছে আমার পিছনে, আর আমি দাঁড়িয়ে রয়েছি একদম তিলপাড়ার ব্যারেজের উপরে। দেখো, এটা হচ্ছে মানে ক্যানেলের গেট আর কি, ক্যানেলের গেট। যখন জলটা বেড়ে যায় তখন এইটা দিয়ে জল বেরিয়ে যায়। আর আমি কিন্তু একদম একা এসেছি, বুঝতে পারছো, এখানে একদম একা। কেমন লাগছে বলো, আমার তো কী বলবো, দারুণ লাগছে, দারুণ। আমি এই দেখো, এদিকে কিন্তু ভালো জল রয়েছে, দেখতে পাচ্ছ, প্রচুর জল রয়েছে, প্রচুর। অনেক সময় কি হয়, জল থাকে না, দেখতে পাওয়া যায় না, তবে এইবারে প্রচুর জল আছে, দেখে কিন্তু দারুণ মজাও লাগছে। আর আমার গরমও হচ্ছে, বুঝতে পেরেছো। এবার এখান থেকে আমি 2টা ফটোশ্যুট করে নিই, ঠিক আছে। দেখো, এই গেটগুলো বন্ধ রয়েছে, বুঝতে পেরেছো, এই গেটগুলো বন্ধ। জলটা কিরম থমথম থমথম করছে, আর এইদিকে জল পাঠানো হচ্ছে, তার কারণে এইদিকে গেট খোলা। ও দেখো, জল বেরিয়ে যাচ্ছে, জুম করছি, দেখতে পাচ্ছ, জল বেরিয়ে যাচ্ছে। আর এইটা কোন নদী জানো? এইটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। আর ময়ূরাক্ষী নদীর ওপরেই তৈরি হয়েছে এই তিলপাড়া ব্যারেজ, এবং ময়ূরাক্ষী নদীর উপরেই তৈরি হয়ে রয়েছে ম্যাসেঞ্জার ড্যামও। আমি জানি না নদীর নামটা ঠিক বললাম না ভুল বললাম, সো যাই হোক, যদি ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও। দেখো, দেখো, বেরিয়ে যাচ্ছে এখান থেকে জল, প্রচুর জল যাচ্ছে, দেখো, প্রচুর জল যাচ্ছে। আর ওইদিকে ওরা পিকনিক করতে এসছে অনেকে। তো আমার প্রথম ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে তিলপাড়ার ড্যাম। আর আমি এখন এই যে এই দিক দিয়ে যে রাস্তা বেরিয়ে যাচ্ছে এটাতে চলে যাব, গিয়ে
মেন রোডে উঠবো, ওখান থেকে যাব ম্যাসেঞ্জর। আর প্রথম এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, নেক্সট ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। চলো, তিলপাড়ার এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভালো ফটো তোলা হলো, কিছু ভিডিও করা হলো। এবার আমরা এগিয়ে যাব ম্যাসেঞ্জর ড্যামের দিকে। তো এখান থেকেই কিন্তু তিলপাড়ার ব্যারেজ, আর ব্যারেজের রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ, রডগুলো বেরিয়ে পড়েছে এবং রডগুলো কিন্তু চকচক 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 করছে। ওই সাইড দিয়ে আর একটা বাঁধ করেছে, তবে রাস্তার পরিস্থিতি মানে ব্যারেজের উপরের যে রাস্তা, ব্যারেজের রাস্তা, ড্যামের রাস্তা, এই রাস্তার পরিস্থিতি কিন্তু খুব খারাপ। অ্যাকচুয়ালি কাজ চলছে, এই যে বাঁশ ফাঁস লাগিয়েছে, কাজ চলছে, নির্মাণের কাজ চলছে, পুনর্নির্মাণের কাজ চলছে। ব্রিজের ওপরে তো দাঁড়ানো যাবে না, নাহলে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখাতাম কীভাবে কাজটা করছে। আর হ্যাঁ, আর একটা যেটা আমাদের কোশ্চেন ছিল যে এখানে কারেন্ট তৈরি হয় কি না। কারেন্ট তৈরি হয় ভাই, কারেন্ট তৈরি হয়। এই যে ওয়্যার দেওয়া আছে মানে কারেন্ট নিশ্চয়ই তৈরি হয়। তোমাদেরকে একটা কথা বলি, এক সময় মনে মনে ভাবতাম আর নিজে নিজে ভয় পেতাম, মনে মনে ভাবতাম আর নিজে নিজে ভয় পেতাম। কীরকম ব্যাপারটা? ভাবতাম যে একা বেরোতে পারবো, আর একা বেরোলেও এই কাছাকাছি তো ঘুরতে যেতে পারবো, দূরে কোথাও যেতে পারবো। আরে দূরে তো যেতে পারবো হয়তো, কিন্তু অন্য স্টেটে যেতে পারবো? কিন্তু আজ সব কিছুই পূর্ণ হচ্ছে, বুঝতে পারছো? সব কিছু পূর্ণ হচ্ছে। একা বেরিয়েছি, নিজের রাজ্যে ঘুরছি, প্লাস আদার স্টেটেও যাচ্ছি। এক্ষুনি আমি ঢুকবো ঝাড়খণ্ডে। আসছে এইখান থেকে আমরা ধরে বাঁকবো বাঁদিকে, আর বাঁদিকে বেঁকে আমরা ধরে নেব ম্যাসেঞ্জরের রাস্তা, আর ডান দিকে চলে যাচ্ছে 14 নম্বর ন্যাশনাল হাইওয়ে। সেই 14 নম্বর, যে 14 নম্বর মনে পড়ছে না নামগুলো, অ্যাকচুয়ালি ওই বিষ্ণুপুর হয়ে যেটা যাচ্ছে আর কি, ওই মেদিনীপুর যাচ্ছে 14 নম্বর, মেদিনীপুর চলে যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে পড়েছি জাস্ট তিলপাড়া ড্যাম পার করে এসে। এখন যে রাস্তা দিয়ে যাব, এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে চলে যাচ্ছে দুমকা, মানে ম্যাসেঞ্জর হয়ে দুমকা চলে যাচ্ছে। এখানে একটা জায়গা, কি সুন্দর লোকেশনটা দেখো। এই লোকেশনটা দেখে একবার দাঁড়াতে ইচ্ছে হয়ে দাঁড়িয়ে পড়লাম। আর এই হচ্ছে আমার 125 সিসি জিন্দাবাদ। তো এখানে ভাবছি 2টা ফটোশ্যুট করবো, তারপরে বেরিয়ে যাবো ম্যাসেঞ্জরের দিকে। দেখো এই জায়গাটা এত সুন্দর, মানে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। আমি বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটো তুললাম, একটু ভিডিও শ্যুটও করা হলো। এবার এগিয়ে যাচ্ছি আমি আমার গন্তব্যের দিকে। আর দেখো কি সুন্দর লাগছে, খালি কি দারুণ লাগছে, রাস্তাটাও সেরা লাগছে ভাই, যাই বলো। কি বলো, ঠিক বলছি তো? পিছনটা দেখতে পাচ্ছ তো কি দারুণ লাগছে। চলো, মোটামুটি 31 কিলোমিটার বাইক রাইড করলে আমি পৌঁছে যাবো ম্যাসেঞ্জর ড্যাম। ম্যাসেঞ্জর ড্যামের বেশ অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো আমি ঘুরবো, তার মধ্যে প্রথম পয়েন্ট যেটা, সেটা 31 কিলোমিটার দেখাচ্ছে। বাড়িগুলো সুন্দর, মাটির বাড়িগুলো হেভি লাগছে, মানে এত সুন্দর করে রেখেছে মাটির বাড়িগুলো, দেখতেই মন যাবে। আদিবাসীদের মানে এই জিনিসটা দারুণ। এটা হচ্ছে মসজিদ মনে হয়, যত সম্ভব। আর কি অসাধারণ ভিউটা, খালি দেখো সামনের দিকে, দারুণ লাগছে। মানে এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করলে রাস্তা খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়, যাই বলো। এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, বোঝাই যায় না যে কীভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল রাস্তা। আর এইখানে এরা সব ফটোশ্যুট করছে। দেখতে পাচ্ছি এরা সব ফটোশ্যুট করছে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে। মাঠগুলো দেখো কি সুন্দর, মাঠগুলোও মানে দেখতে ভালো লাগবে, এত সুন্দর। একবারে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমার চতুর্দিকে শুধু জঙ্গলই জঙ্গল। পিছন দিকটা দেখো, সামনের দিকটা দেখো, রাইট সাইড অ্যান্ড লেফট সাইড
এই দেখো, জানি না হাতি ফাতি বেরিয়ে পড়বে কি না, দাঁড়িয়ে পড়েছি, যা হয় হবে। বাকি আমি তোমাদেরকে বাইক চালাতে চালাতেও দেখাবো। যেখানেই দাঁড়াচ্ছি, যেখানেই ফটোশ্যুট করছি, ভিডিও করছি, করার পরে মন আর ভরছে না, বুঝতে পেরেছো? এই দেখো এরা সব পাতা কুড়োতে এসছে এখানে। এই দেখো পাতাগুলো কুড়িয়ে কি সুন্দরভাবে জালির ভেতরে ভরেছে। আর ওখানে কাকা কি কুড়োচ্ছে এগুলো? এগুলো কি ফল? এগুলো কি ফল? মহুয়া ফুল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, মহুয়া খাই তো? ও, খেতে মানে কিরম টেস্ট? টক টক মিষ্টি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আপনার বাড়ি কোনখানে? সামনেই? ও ঠিক আছে, আসছি দাদা। মহুয়া ফুল কুড়োচ্ছে, মহুয়া ফুল। धीमी हवा है, धीमी हवा है। मजा तो आई गे। ও দেখো দেখো কি দারুণ লাগছে, লরিটা আসছে, এত সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে গাড়িটা। হেভি লাগছে ভাই, হেভি লাগছে। কত দূরে স্কুল তোদের? কত দূরে স্কুল? মানে কাছে এখান থেকে? ও, সাইকেল সরকার থেকে দিয়েছে নাকি, না কেনা? সরকার দিয়েছে। ও, আমার সঙ্গে যাবি ঘুরতে? আমার সঙ্গে যাবি ঘুরতে তোরা দুজনে? চ, মেসেজ হতে ঘুরে আসি, আবার ছেড়ে দিয়ে যাবো এইখানেই। কিসে পড়িস দুজনে? হ্যাঁ, টেনে? দুজনেই টেনে? বাহ, তাহলে এই বছরে মাধ্যমিক দিবি তাই তো? আচ্ছা, এগুলো কি মহুয়া ফুল? মহুয়া ফুল তো এগুলো? এইগুলো পড়ে আছে যেগুলো, মহুয়া ফুল? ফুল তো, ফুল? মূল? ও, ওগুলো কি কাজে লাগে? ও, মদ তৈরি করতে? ও আচ্ছা আচ্ছা, তাহলে ওগুলো অনেক দাম তো। ও, আর কতটা স্কুল এখান থেকে? কতক্ষণ লাগবে এখনো যেতে? কটায় স্কুল বসে? কটায় স্কুল বসে? স্টার্ট হয় কটায়? 11টায়? ও, এখন 10টা 18 হয়েছে। বাস আসছে, সরাই এদিকে। সিআরপিএফ জওয়ান। আমাকে নিয়ে যাবি তোদের স্কুলে? আরপিএফ সিআরপিএফ ঘুরছে সামনে ভোট বলে। ওই দে, তাড়াতাড়ি আসবি তো? তাড়াতাড়ি আসবি তো? বলছি তোদের স্কুলে আমাকে নিয়ে যাবি? স্কুলে খেতে দেয় তো, না দেয় না? ছোটদেরকে দেয় তাই তো? ও, কটায় ছুটি হয়? 4টে? ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, আমি আসি, বাই। ছেলেগুলোর সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। এটাই তো মজা বলো ঘোরার। চলো একটুখানি টানা যাক, অনেক ইয়ার্কি হয়ে গেছে, ফচকেমো হয়ে গেছে, এবার একটু টানা যাক। সকিয়া ने मैंने मुझे मार गया। তো আমার সামনে হচ্ছে চেকপোস্ট, এই মানে বর্ডার। বলছে ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট। এইখান থেকে এবার আমি কিন্তু এন্টার করলাম ঝাড়খণ্ডে। আর এদিকে যে থ্যাংক ইউ প্লিজ ভিজিট এগেন। ঠিক যাচ্ছি? হ্যাঁ ঠিক যাচ্ছি। তো এখন কিন্তু আমি ঝাড়খণ্ডে চলে এসেছি এবার, বুঝতে পারছো? ঝাড়খণ্ডে চলে এসেছি, ঝাড়খণ্ড ভাই, ঝাড়খণ্ড। একা ঝাড়খণ্ডে চলে এলাম, মানে জীবনের প্রথমবার একা ঝাড়খণ্ডে, তাও আবার নিজের বাইক নিয়ে, তাও আবার কি বলবো, নিজের বাইক চালিয়ে, বুঝতে পারছো?
আর ভাই ঝাড়খণ্ডের রাস্তা সত্যি বলতে অসাধারণ অসাধারণ হয়। আমি সবসময় দেখেছি ঝাড়খণ্ডের মেন রোডগুলো কোনো সময় খারাপ থাকে না, আমি কোনো জায়গায় আজ পর্যন্ত খারাপ দেখিনি গো। আর এই উঁচু নিচু রোড কি দারুণ লাগে ভাই, অসাধারণ লাগে। আর তাল গাছগুলো কি সুন্দর হয়ে রয়েছে দেখো। আমার গাড়ি ছুটছে 65 স্পিডে, মনে হচ্ছে না যে রাস্তাটা শেষ হোক, মনে হচ্ছে রাস্তাটা যেন চলতেই থাকুক। বিশাল আনন্দ ভাই, এত আনন্দ কোনোদিন পাইনি আমি। মানে বন্ধুদের সঙ্গে বেরিয়ে একটা মজা, আবার একা বেরিয়ে আলাদা মজা, যাই বলো। সামনে বাছুরটা কি বলতে চাইছে, এই আটকে দেবে বলছে লরিটাকে। এই 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 পার হয়ে যা পার হয়ে যা পার হয়ে যা পার হয়ে যা, যা পার হয়ে যা পার হয়ে যা পার হয়ে যা পার হয়ে যা। ও ভয় পাচ্ছে, আমি জানি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দূরে দেখতে পাচ্ছি পাহাড়ের একটা রেঞ্জ, একটা বলয় দেখতে পাচ্ছি। এই দিকটা গোল হয়ে আছে, আমার সামনের দিকটাও গোল হয়ে আছে। মানে আমি কিন্তু ম্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি, তো এবার পাহাড়গুলো দেখা যাচ্ছে দূর থেকে। আর দেখা পেলাম পাহাড়ের, মানে এই ট্রিপের এই প্রথমবার সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু পাহাড়। মানে এই দিকটাতে আমার ডান দিকটাতে একটা ড্যাম আছে। কালকে আমি দেখছিলাম গুগল ম্যাপে, একটা ড্যাম আছে। কি সুন্দর ধান চাষগুলো হয়েছে দেখো, ধানগুলো রোয়া হয়েছে, জমিগুলো ধাপ ধাপ একতলা দুতলা নিচই। আর এই দূরে এটাই হচ্ছে কিন্তু ম্যাসেঞ্জার ড্যামের যে পাহাড়, সেই পাহাড় দেখা যাচ্ছে। ওয়েলকাম টু ম্যাসেঞ্জার। ওয়েলকাম টু ম্যাসেঞ্জার এরিয়া, আই এম হেয়ার। তো আমরা চলে এসেছি কিন্তু এখন ম্যাসেঞ্জার। আজকে পর্যটক থাকবে ভালোই আশা করছি, কারণ ঝাড়খণ্ডে ছুটি আছে। ওয়েস্ট বেঙ্গলে ছুটি আছে কিনা জানি না, না ছুটি নেই, কারণ ওই ছেলেগুলোর সঙ্গে কথা হচ্ছিল। ওয়েস্ট বেঙ্গলে ছুটি নেই, তবে ঝাড়খণ্ডে ছুটি আছে, ভিড় হতে পারে। আর আমাদের এই সামনে এই যে বাঁদিকে হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম, একদম পয়েন্টে চলে এসেছি। এবার চলো কোনো এক জায়গায় বাইকটা রাখবো, রেখে ম্যাসেঞ্জার ড্যামটা আমরা দেখবো। কোথায় রাখবো সেটাই ভাবছি। দেখো এখানে গেট করে দিয়েছে। কোথায় রাখা যায় ভাই, কোথায় রাখা যায়? কোনখানটা লাগাবো? সুপার মেটিওর। তো বন্ধুরা ফাইনালি আমি এসে পৌঁছে গেছি ম্যাসেঞ্জারে। আর ম্যাসেঞ্জারে আসতেই প্রথমেই সুযোগ পেয়ে গেছি বোটিং করার।